ঐকমত্য কমিশনে আলোচনার মধ্যেই রাজপথে জামায়াত সহ কয়েকটি ইসলামী দল। গুলিস্তানে চলছে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবি দলগুলোর। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না। এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী শফিক মুন্সি এবং উত্তর গেটে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন ইসলামিক দল তাদের এক প্রকার যুগপৎ যে আন্দোলন, সেই যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই বিক্ষোভ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী মূলত 5টি দাবি নিয়ে আজকের এই সমাবেশের আয়োজন করেছে। তাদের প্রথম যে দাবি সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষেই পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন করা এবং জুলাই সনদ যেটি ঐকমত্য কমিশনে সম্মিলিত সিদ্ধান্তে হতে চলেছে, সেই জুলাই সনদটি যেন আইনি ভিত্তি পায় নির্বাচনের আগে এবং সেই জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই দাবিটিও আজ জোরালো ভাবেই আজকের এই সমাবেশ থেকে জামাত ইসলামের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা উচ্চারণ করবে। আমরা যে বিষয়টি দেখেছি যে এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী যারা আছে তারা এই সমাবেশ স্থলে তারা এসেছে, তারা ট্রাকে ট্রাকে করে লোক জড়ো হয়েছে। এবং আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে এই দক্ষিণ গেট সমাবেশ স্থল থেকে শুরু করে একদম গুলিস্তান মোড় পর্যন্ত এক প্রকার বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী যারা তাদের কিন্তু অংশগ্রহণে পুরো লোকারণ্য হয়ে যাওয়ার মতো একটি অবস্থা হয়েছে। এবং আমরা যে বিষয়টি আরো জেনেছি যে আজ যে 5 দফা দাবিতে মূলত তাদের এই সমাবেশ, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের আগেই নির্বাচনে সকল দল যারা অংশ নিচ্ছে তাদের সকলের জন্য আসলে সমতা সমান যে সুযোগ সেটি নিশ্চিত করার দাবিও আজকের এই সমাবেশ থেকে তারা উচ্চারণ করবে। তো এই হচ্ছে জামাত ইসলামের সমাবেশের সর্বশেষ খবর। বায়তুল মোকাররমের উত্তর গেটে রয়েছে আমার সহকর্মী তোহা খান তামিম। সেখানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজকের আন্দোলনের সর্বশেষ খবর তিনি জানাবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসরের সালাত আদায় করার পরে আমরা দেখতে পাচ্ছি যে খেলাফত মজলিস বাংলাদেশের উদ্যোগে, বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে যে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের যে আয়োজন সেটি করা হয়েছে। ঢাকা মহানগরী বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা দাবি তুলছেন যে অবিলম্বে জুলাই সনদে যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে তাদের এই বিক্ষোভ সমাবেশ এবং এই বিক্ষোভ সমাবেশের পরে তাদের বিক্ষোভ মিছিল তারা এখানে বের করবেন। যতদূর জানতে পেরেছি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আয়োজকরা বলেছেন যে এই যে সংক্ষিপ্ত সমাবেশ চলছে, এই সমাবেশের পরে তারা বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে সেটি পল্টন মোড় হয়ে এবং বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে আবারও আসলে বায়তুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটে এসে শেষ হবে। তারা বলছেন যে এই যে গত 1 বছর আগে যে গণঅভ্যুত্থান হলো, জুলাই আন্দোলন হলো, জুলাই গণঅভ্যুত্থান হয়েছে এবং সেখানে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে, শত শত হাজার হাজার মানুষ সেখানে আহত হয়েছে। সেটি আসলে এই নিহত এবং আহত ব্যক্তিদের সাথে আসলে এক ধরনের প্রতারণা করা হচ্ছে যে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ এবং সাংবিধানিক এর যে ভিত্তি সে ভিত্তি না দিয়ে আহত এবং নিহত পরিবারের সাথে, আহত এবং নিহতদের সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে বলে যারা বক্তা রয়েছেন তারা আসলে ব্যক্ত করছেন, তারা বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। পাশাপাশি যেই এই গণহত্যা সংঘটিত হয়েছে, যারা এই গণহত্যা সংঘটিত করেছে তাদের যে দৃশ্যমান বিচার
বিচার, সেই দৃশ্যমান বিচারের কথা তারা বলছেন। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড সহ অন্যান্য যে দাবি রয়েছে সেই দাবির কথা বারবার করে তারা উচ্চারণ করছেন। আমরা দেখেছি যে এখানে আসরের নামাজের আদায় করার পরে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর উদ্যোগে তাদের যে এই আন্দোলন, সেই আন্দোলন চলছে এবং এখানে ঢাকা মহানগরীর যে উত্তর এবং দক্ষিণের যে নেতাকর্মী রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এই সংক্ষিপ্ত সমাবেশের পরে বিক্ষোভ মিছিল শুরু হবে। বিক্ষোভ মিছিলটি আর কিছুক্ষণ পরে শুরু হবে বলে এখানে যারা আয়োজক রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল বায়তুল মোকাররমের সামনে থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে।